চলো আজকে ব্লগটা আমি একটু সন্ধ্যা থেকে শুরু করলাম। সব সময় তোমাদের সাথে দিনের ব্লগ শেয়ার করা হয়, সন্ধ্যা অবধি কখনোই ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে ওই 6:30টার মতো। ডুগ্গু আর ওর বাবাই দুজনেই ঘুম থেকে উঠে গেছে। যেহেতু এতটা গরম পড়েছে, এই জন্য ওকে এসিটা চালিয়ে দুপুরবেলা ঘুম পাড়াই। তারপরে ঘুম ভেঙে যাওয়ার পর ভাবলাম যে এসিটা আবার বন্ধ করে দিই, কারণ সারাক্ষণ এসির মধ্যে থাকার অভ্যাসটাও আমি ওকে একদম করতে চাই না। ঘুম থেকে উঠে সে বাবাইয়ের সাথে একটু খেলা করে নিল। তারপর ওকে আমি সন্ধ্যাবেলার খাবারটা খাইয়ে নিচ্ছি। যাই হোক, ওকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়, একবার এদিক ওদিক করে। যাই হোক, আজকে একটু শান্ত মতো আমাদের ডুকু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে। আর আমি এদিকে বাটি টাটি ধুয়ে রেখে এলাম, আর একটু মুখটাও পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর এখন আমাদের ডুকু অনেকটা দুষ্টুমি করে, কখনোই স্থিরভাবে বসে থাকতে চায় না। স্বাভাবিক, এখন সে নতুন নতুন জিনিস শিখছে, দেখছে, এই জন্য তার প্রত্যেকটা জিনিসেই একটু আগ্রহ বেশি। যেমন দেখো, আমি ওকে বসতে বলছি, ও কিছুতেই বসবে না, ও এখন আমার কোলেই উঠবে। আমি যে ওকে রেখে একটু কাজ সারবো সেই উপায় নেই। যাই হোক, সুরজিৎ থাকলে আমার একটু সুবিধাই হয়। তো সুরজিৎ আজকে একটু তাড়াতাড়ি ফিরে গেছে, এই জন্য আমার একটু সুবিধা হয়েছে। নাহলে যখন দেরিতে ফেরে তখন আমাকে একটুখানি সারাক্ষণ ওকে ধরে রাখতে হয়। যাই হোক, আগে সারাক্ষণ ঠাম্মি দাদুর কাছে থাকলেও এখন এসে অনেকটাই কান্নাকাটি করে। এখন নিজে খেলবে, ঘুরবে, এইসবই চায়। ওদিকে কাল হলো লোকনাথ পুজো, আর আমি এই বাড়িতে এসে প্রথম আমার বাবা লোকনাথকেই আমার এইখানে স্থাপন করেছিলাম। তাই কালকের জন্য একটু সামান্য আয়োজন কিছু করেছি, মানে করবো, সেই জন্যে ভাবছি বেরোবো। ওদিকে সুরজিৎ বললো বেরানোর আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। এই জন্য ও ভীষণ টেস্টি করে মুড়ি মেখে দিল, আর সেই মুড়িটা খেয়ে আমি রেডি হয়ে নিলাম। যতই আমি ওকে বসানোর চেষ্টা করছি, দেখো ও কিছুতেই বসবে না। যাই হোক, ও ভাবছে ওকে রেখে হয়তো চলে যাব, এই জন্য খুব কান্নাকাটিও করছিল। তো ওকে আমি একটু টিপ পরিয়ে নিলাম। আর এই গরমের মধ্যে এ সুন্দর একটা সুতির জামাই পরিয়ে নিয়েছি, কারণ ও অনেকটাই গরমে কষ্ট পায়, বাইরে বেরোলেই ও খুব কান্নাকাটি করে। কিন্তু সবসময় ওকে রেখেই যাই, এই জন্য ভাবলাম তাহলে আজকে ওকে নিয়ে যাই। আর যেহেতু এই গরমে ওকে আমি সবসময় ডায়াপার পরাই না, এই জন্য সাথে করে দুটো প্যান্টও আমি নিয়ে যাচ্ছি। চলো তাহলে রেডি হয়ে এবার বেরিয়ে পড়ি, কারণ রাত্রি হয়েই গেছে বেশ, ওই 7:30টার মতো। তো এখন একটুখানি না বেরোলে ও আবার ঘুমিয়ে পড়বে। আর প্রথমে চলে এসেছি মিষ্টির দোকানে, কিছু মিষ্টি নিলাম, সাথে নিলাম আমিত্তি। বাবা লোকনাথ আমিত্তি ভীষণ পছন্দ করে, তাই জন্য আমি বলেই রেখেছিলাম যে যাতে আমি আমিত্তিটা পাই এরকম কোনো দোকানেই নিয়ে যাবি। আমিত্তি কিনে চলে এসেছিলাম ফুলের দোকানে, ফুল নিয়ে তারপরে চলে এসেছি ফলের দোকানে। কিছু ফল আগে থেকেই ঘরে ছিল, আর যেগুলো ছিল না সেগুলো আমি নিয়ে নিলাম। ওইদিকে ডুকু ফোনের দিকে তাকিয়ে সমানে টাটা করেই যাচ্ছে। তারপর চলে এলাম বাড়ি। আর এসে আগে ঘরে ঢুকে কতক্ষণে আমি চেঞ্জ করাবো, বা আমিও নিজে চেঞ্জ করব। এই জন্য ঝটপট করে এসে আগে ওকে চেঞ্জ করে দিচ্ছি, কারণ বাইরে থেকে এসে সে রীতিমতো গরমে ভীষণ ক্লান্ত। তারপর এখন বাজে প্রায় 10টার মতো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদিকে ডুক্কু এখন ঠাম্মি আর দাদুর সাথে বারান্দায় বসে বসে খেলছে, আর আমি ততক্ষণে এসে ঘরটর গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখন ওর শোবার সময় হয়ে গেছে। বিছানাটা একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। ওদিকে এসি চালিয়ে ঘর ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, নাহলে যা গরম পড়েছে ও ঘরে একটুকু থাকতে চায় না। একটু আগে থেকে চালিয়ে দিলে ও এসে রিল্যাক্স ফিল করে, সেটা আমার মনে হয়। যাই হোক, একটুখানি আদর করে এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তার ওকে যেহেতু সারাদিনে খুব একটা ক্রিম মাখানো হয় না, তাই এসিতে শোয়ানোর আগে একটু ময়েশ্চারাইজার মাখিয়ে দিই। যাই হোক, তো ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই সে ঘুমাচ্ছে না, একটু আমার সাথে খেলবে, তারপরেই ভাবছি ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো টাটা। যাই হোক, দেখো ও কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সে কিছুতেই ঘুমাবে না। যাই হোক, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কাল অনেক সকাল সকাল উঠতে পারবো। কালকে লোকনাথ বাবার পুজো যে। আজকের মতো টাটা।